ঈদের আগে ঘরটাকে একটু পরিপাটি করে না সাজালে ঈদ ঈদ মনে হয় না। আর ঈদের সময় দেখা যায় লাস্ট মিনিটেও মনে হয় যে কিছু কিছু কেনাকাটা বাকি রয়ে যায়, সেটা করতেই হয়। তো আজকে বেরিয়ে পড়েছিলাম একদম ঈদের লাস্ট মিনিট শপিং এ। তো প্রথমে বাটায় গিয়েছিলাম, এখান থেকে অবশ্য আমার জন্য কিছুই নেইনি, আফিফের আব্বু একটা স্যান্ডেল নিয়েছিল বাসায় পরার জন্য। এরপরে হচ্ছে বাইরে চাপটি দেখে আফিফুর আব্বু বলল, চাপটি খাও, কারণ আমার চাপটি খেতে বেশ ভালো লাগে। তো যদিও ওই দিন খাওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না, বাট তারপরও ভাবলাম যে যেহেতু ও বলছে তো খেয়ে নেই। আর এখানে দেখেন প্রায় হচ্ছে গিয়ে ২৬-২৭ রকমের ভর্তা এখানে ছিল। তো এখান থেকে পছন্দের ভর্তা খুঁজে বের করাটাও ডিফিকাল্ট ছিল, বুঝতেছিলাম না কোনটা বেশি মজা হবে কোনটা হবে না। তো তারপরও পরিচিত যেগুলো ছিল ভর্তা সেগুলোই নিয়েছি, আনকমন কোনোটাই আসলে ট্রাই করিনি। আর এখানে হচ্ছে পার চাপটিতে হচ্ছে গিয়ে ১৫ টাকা করে ছিল, আর সাথে আনলিমিটেড ভর্তা। আগে যদিও ১০ টাকা করে নেওয়া হতো, এখন হচ্ছে ১৫ টাকা করে নেয়। তবে খারাপ না, কারণ এতগুলো ভর্তা আইটেম আপনি টেস্ট করতে পারবেন, সেটা মন্দ কি ১৫ টাকায়। তো এখানে চাপটিগুলো হচ্ছে গিয়ে তারা ময়দা আর হচ্ছে গিয়ে চালের গুঁড়া আর ডাল দিয়ে মিক্সড করে নাকি বানায়। তো অনেকটা ধোসার মতোই লাগে খেতে, মানে বাংলাদেশি ধোসা বলা যাবে আর কি, সাইজটা জাস্ট একটু ছোট। আর এখানে আমি খাচ্ছিলাম দেখে ও ভিডিও করছিল আর বলতেছিল যে রাস্তায় বসে খেতে কেমন লাগছে। আমি বলি, কিছু কিছু খাবার আছে যেটা রাস্তায় বসে খেতেই বেশি ভালো লাগে, তাই না? যদিও মানে রাস্তার পাশে যেসব খাবার আইটেম বিক্রি করে তার মধ্যে বেশিরভাগ খাবার দাবার হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দ, কিন্তু আমি বেছে বেছে কিছু আইটেম আছে যেগুলো খেতে ভাল লাগে। তো সেগুলোই ট্রাই করি। আর ধোসা বলতেছি, চাপটিগুলো একদম মচমচে ছিল। তো এরপরে চলে আসলাম, আমার একটা পর্দার স্ট্যান্ড কেনা লাগবে আর ঘরের টুকটাক আরো কিছু জিনিস কেনা লাগবে সেগুলোর জন্য। তো এই পর্দার স্ট্যান্ড লাগাতে লাগাতে আমার এই বাসায় এসে প্রায় ৮ মাস হয়ে গিয়েছে, লাগানো আর হয়নি। এরপর একটু চা খেয়ে নিলাম। তো বাকি গল্প পরে বলছি। তো এরপরে ওই যে লাস্ট মিনিট শপিং এর কথা বললাম, টুকটাক কিছু কেনার ছিল সেগুলো শেষ করলাম। আরো কিছু কেনার ছিল কিন্তু সেদিকে আর যেয়ে কিনতে ইচ্ছে হয়নি। তো বাসায় ঢুকেই হচ্ছে ছাগলটাকে একটু দেখে নিলাম। ছাগল বা খাসি যেটাই বলেন না কেন। তো মন খারাপ লাগতেছিল, আর ও দেখলাম চুপচাপ বসে আছে। তো আব্রু একটু ওকে আদর করার ট্রাই করতেছিল, বাট সে উঠবে না। এরপরে বাসায় এসে একটা পর্দা স্ট্যান্ড লাগাচ্ছি। আমার এখানে ছোট্ট একটা পকেট বারান্দার মতো ছোট্ট বারান্দা আছে, বাট এইটা সকাল হলেই এত পরিমাণ আলো আসে, মানে আর বেডটাও আমার ওই পাশে, মানে কোনোভাবে ঘুমানো যায় না। তো আমার এই ৬-৭ মাস খুবই কষ্ট হয়েছে মানে আলোর জন্য, একেবারে ফজরের থেকেই আলোতে আর ঘুমানো যায় না। তো সেখানে আমি একটা স্ট্যান্ড লাগাবো, আর হচ্ছে বাথরুমের দরজাটা সহ যাতে দেখতে সুন্দর লাগে আর কি, কারণ দুইটা দরজা কেমন যেন মানে ভালো লাগে না একেবারে বেডের পাশে। তো সেটার জন্যই ভাবছিলাম লাগাবো। তো আমি হচ্ছে গিয়ে এখন পর্দাগুলোও চেঞ্জ করে নিব ভাবছি, যেহেতু লাগিয়ে ফেলেছি। আমি পর্দা মানে ওখান থেকে একটা খুলেছিলাম, তো ওইটা লাগাতে গিয়ে সবগুলো ফেলে দিছি। পরে আবার হচ্ছে গিয়ে ওর বলতেছে যে আমি আছি তো, তোমার এটা করার দরকার কি? তো যাই হোক পরেও আমাকে হেল্প করলো, দুজন মিলে পর্দাগুলো লাগিয়ে নিলাম। আর এই পাশের পর্দাগুলো যেহেতু অনেকদিন ধরে ইউজ করা হচ্ছে, নেটটা একটু ময়লা হয়ে গেছে, বাট এখন আর ওয়াশ করার টাইম নেই, যেহেতু কালকে ঈদ। তো পর্দা লাগিয়ে দিলাম, ভাবলাম এগুলো পরে হচ্ছে খুলে ওয়াশ করে নিব আর কি। আর এই পর্দাগুলো অনেক ডিজাইন অনেক কালারের পাওয়া যায়, ভেলভেটের এই পর্দাগুলো নিয়েছিলাম আমি এই পেজ থেকে। তো আপনারা চাইলেও সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন, কারণ তাদের পর্দার কোয়ালিটি অনেক ভালো হয়। আমি রেগুলার কয়েক বছর যাবত তাদের পর্দা, তারপরে সোফা কভার, চেয়ার কভার এগুলো ব্যবহার করে থাকি। তো সেগুলো কিন্তু তাদের পেজে পেয়ে যাবেন। রুমে পর্দা সুন্দর লাগালেই দেখবেন রুমের লুকটা একদমই চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি রুমটা পুরা গুছিয়ে নেব। আজকের ভিডিও আর বড় করছি না। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।